দেবকীর দুধ খেলো না কেন গো? যশোদার দুধ খেলো কেন কৃষ্ণ? এর কাহিনী আছে। এই দেবকী পূর্বজন্মে রামলীলায় ছিলেন মা কৈকেয়ী। রামচন্দ্র যখন বনে যাবেন সেই সময় মা কৌশল্যা ভাবলো যে আমার ছেলে 14 বছর বনে বনে ঘুরবে, বনে বাদারে জঙ্গলে কি খাবে তার ঠিক নেই, তাই আমি এক বাটি দুধ খাইয়ে। এই বলে মা কৌশল্যা যখনই এক বাটি দুধ খাওয়াতে গেল, অমনি কৈকেয়ী সৎমা কৈকেয়ী এসে দুধের বাটি সরিয়ে দিল। এইসব আদিক্ষেতা বন্ধ করো। আজকে রামচন্দ্র বনে যাচ্ছে বলে দুধ খাইয়ে দিচ্ছ। বনে বনে সব জায়গায় দুধ পাবে, কাজে বনে যেমন খাবে সেই খাওয়াই এখন থেকে অভ্যাস করুক। দুধ সরিয়ে দাও। দুধ খেতে দিল না। 14টা বছর রামচন্দ্র বনে বনে ঘুরলেন। লঙ্কা জয় করে যখন ফিরে আসলেন, কি করলেন জানেন বাবা? নিজের মা কৌশল্যাকে আগে প্রণাম না করে ওই সৎ মা কৈকেয়ীকে আগে প্রণাম করে। দেখুন, রামায়ণ মহাভারত আমাদের কাছে কত বড় শিক্ষার শাস্ত্র। আমাদের দুর্ভাগ্য যে এইসবগুলো আমরা সবাই খোঁজ খবর রাখি না। নিজের মাকে তো আগে প্রণাম করা উচিত, কিন্তু রামচন্দ্র এসে সৎ মা কৈকেয়ীকে আগে প্রণাম করে। তখন কৈকেয়ী বলছে, রাম, আমি তোকে 14 বছরের জন্য বনে পাঠালাম, আর 14 বছর বন থেকে ঘুরে এসে তুই আগে আমাকেই প্রণাম করছিস। আমার সঙ্গে ঠাট্টা করছিস না তো বাবা? ঠাট্টা করছিস আমার সঙ্গে? রামচন্দ্র হাত জোড় করে বলছে, মা, আমার পিতা দশরথ তিনি আপনাকে সম্মান করেছেন, আর আমি আপনাকে অসম্মান করতে পারি? আমার জন্মদায়িনী মা কৌশল্যা, তাকে তো আমি যখন খুশি প্রণাম করতে পারবো, কিন্তু আপনাকে আগে আমি প্রণাম করলাম এই কারণে যে আপনি আমাকে 14 বছরের জন্য বনে পাঠিয়েছিলেন বলে আমি আপনার কাছে কৃতজ্ঞ। কারণ বনে যদি আমি না যেতাম তাহলে 14 বছরের যা অভিজ্ঞতা আমি পেলাম এটা কোনোদিন পেতাম না। আমার বনের প্রজারা কত কষ্টে থাকে তাদের সঙ্গে থেকে আমি বুঝেছি, কারণ এই দেশ শাসন করতে আমার অভিজ্ঞতাটা কাজে লাগবে। আমি কত বন্ধু পেয়েছি, জঙ্গলের হনুমানও আমার বন্ধু, রাক্ষস বিভীষণও আমার বন্ধু, আবার চণ্ডাল গুহক চণ্ডাল সেও আমার বন্ধু। কাজেই সমস্ত জাতির ভিতর থেকে আমি বন্ধু পেয়েছি। এটা যদি বনে না যেতাম এদেরকে তো আমি বন্ধু হিসেবে পেতাম না। এর জন্য আপনাকে আমি প্রণাম করলাম, আপনি আমাকে অভিজ্ঞতা দিলেন, মানে শিক্ষা দিলেন। বাহ রাম, সত্যি তোকে আমি বনে পাঠিয়ে আমি মা হিসেবে অন্যায় করেছি। তোর মতো ছেলে আমি কেন পেটে ধরলাম না? যদি আমি তোকে পেটে ধরতাম তাহলে কত আদর করতাম। আমি তোকে শুধু হিংসে করেছি বাবা, তোকে আদর করতে পারিনি। তাই আমাকে আশীর্বাদ কর, পরজন্মে যেন তুই আমার পেটের ছেলে হয়ে জন্মাস, আমি তোকে আদর করতে পারবো, স্নেহ করতে পারবো। তখন রামচন্দ্র বললেন, তাই হবে মা। আগামী জন্মে তুমি হবে দেবকী, আমি হব কৃষ্ণচন্দ্র। তোমার গর্ভেই আমি জন্ম নেব, কিন্তু এটাও শুনে রাখো, তোমার দুগ্ধ আমি কোনোদিন পান করব না। কারণ আমি যখন বনে গিয়েছিলাম তখন তুমি আমার মুখের কাছ থেকে দুধের বাটি সরিয়ে রেখেছিলে, তাই তোমার দুগ্ধ আমি পান করব না, কিন্তু তোমার গর্ভে আমি পুত্ররূপে জন্মগ্রহণ করব। তাই দেবকীর দুগ্ধ পান করলেন না শ্রীকৃষ্ণ। যশোদার দুগ্ধ কেন পান করলেন? এই যশোদা পূর্বজন্মে ছিলেন ধরা দেবী। সেই যে অতিথি হিসেবে নারদ আর নারায়ণ এসেছিলেন, তখন ধরা দেবী ঘরে চাল ডাল পেলেন না। মুদিখানার দোকানে গিয়ে বললেন, চাল ডাল ধার দিন। মুদির দোকানদার বলল, ধার আমি এমনি দিই না, বন্ধক রাখলে তবে ধার দিই, কিছু বন্ধক রাখো। ধরা দেবী বললেন, বন্ধক রাখার মতন তো কিছু নেই। কিছুই নেই তো তোমার স্তন কেটে বন্ধক রাখো।
তখন ধরা দেবী নিজ স্তন কর্তন করে বন্ধক রেখে চাল ডাল এনে অতিথি সেবা দিয়েছে। আর সেদিন অতিথি রূপে সাক্ষাৎ নারায়ণ ছিলেন। তাই নারায়ণ বলেছিল, মা তুমি আমাকে ছেলের মতো যেহেতু অন্ন গ্রহণ করালে নিজ স্তন কর্তন করে, তাই আগামী যুগে তুমি, দাপর যুগে তুমি হবে যশোদা আর আমি হব কৃষ্ণ। তোমার ওই স্তন থেকে সেদিনকে আমি দুগ্ধ পান করব আর মা বলে তোমায় প্রণাম করব। আসুন আসুন দেবর্ষিপাদ, আপনি তো সব সময় বলেন নারায়ণ নারায়ণ, তাহলে আজকে আপনি রাধা নাম গাইতে গাইতে কেন আসছেন? শুনুন কৃষ্ণচন্দ্র মহারাজ, আমি নারদ মুনি, আমি হলাম ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। আমি কখনো নারায়ণ বলে নাচতে পারি, আবার কখনো রাধে রাধে বলে কাঁদতে পারি। আমি কখন নারায়ণ বলবো, কখন রাধে রাধে বলবো, এর জন্য কি জনে জনে জবাবদিহি করে বেড়াবো? না, তা ঠিক নয়। আমি আপনার কাছে কেন এসেছি এটা আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু রাধা নাম গাইছি কেন এটা আমি আপনাকে বলতে বাধ্য নই। বলে হ্যাঁ তা ঠিক, আপনি তাহলে বলুন কেন এসেছেন এখানে। হ্যাঁ, এইটা আসল কাজের কথায় আসুন। শুনুন কৃষ্ণচন্দ্র, আপনি যদি ভেবে থাকেন আপনি একাই অবতার পুরুষ, তাহলে ভুল ভাবছেন। আপনার আগে আমি অনেক অবতার হতে দেখেছি। হ্যাঁ, সত্য যুগে দেখেছি নরসিংহ, ত্রেতা যুগে দেখেছি রামচন্দ্র, দাপর যুগে আপনার লীলাও আমি দেখছি। কিন্তু যতবার অবতার দেখেছি একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, অবতার আসেন কেন? আপনিই তো বলেছেন গীতার পাতায়, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। কি যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। গীতায় ভগবান বলছে কেন সৃষ্টি করি না, পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতা, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে আবার সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য। সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি জন্ম নিই। কাজেই তোমার আগেও অনেক অবতার এসেছে, তোমার পরেও আসবে। একটা বিষয় আমার কাছে পরিষ্কার, যতবার অবতার রূপে ভগবান নেমে আসেন, ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেন। ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন ধরুন, ভারত পাকিস্তানে যদি যুদ্ধ বেঁধে যায়, তো পাকিস্তানে যদি লোক মারা যায়, সেটা কি শুধু জঙ্গি মরবে? সেখানে ভদ্রলোক মরবে না? যেখানে ভদ্রলোক ভালো মানুষ যারা আছে তারাও তো মারা যাবে ওই জঙ্গিগুলোর সঙ্গে। সেই জন্য ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রমাণ রাম রাবণের যুদ্ধে রাবণের দলে যারা মারা গেল সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল। বিভীষণের ছেলে তরণী সেন কি মা সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তবুও তাকে মরতে হয়েছে। কেন না, রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু হে কৃষ্ণচন্দ্র, তুমি যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যুধিষ্ঠির তো করেছে। আরে যুধিষ্ঠির করেছে যুদ্ধ, যুধিষ্ঠির তার ফল পাবে, তুমি কি ফল পাবে? তাই আমার পরামর্শ যদি শোনো, তুমি তাহলে আমার পরামর্শ অনুসারে একটা যজ্ঞ করো। বলুন নারদ মুনি, কি পরামর্শ? আমার পরামর্শ হলো, সব থেকে বড় যজ্ঞ হলো দান যজ্ঞ। যার মুখে অন্ন নাই, তার মুখে যদি কেউ অন্ন তুলে দেয়, তেমন পুণ্য আর হয় না।
যার গায়ে বস্ত্র নাই তার গায়ে যদি কেউ বস্ত্র তুলে দেয় তেমন পুণ্য হয় না। তৃষিত লোককে যদি কেউ জল দান করে সেই পুণ্যের কোনো তুলনা নেই। এই অন্ন জল বস্ত্র দান এটাই হচ্ছে সব থেকে বড় দান। তাই তুমি যেটা করবে দান ব্রত যজ্ঞ। ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। এই দান ব্রত যজ্ঞের নিয়মটা কি মহাশয়? শুনুন, দান ব্রত যজ্ঞের মাত্র 3টে নিয়ম, খুব সহজ। 3টে নিয়ম মাত্র। 1 নম্বর, শুনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। ত্রিভুবন মানে বুঝলে তো? স্বর্গ, মর্ত আর পাতাল। এই 3 ভুবনে নিমন্ত্রণ পাঠাতে হবে, এটা প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদের সকলকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। মোবাইল পেয়ে খুব খুশি, যে যেটা চাইবে তাই বলছি, যে যেটা চাইবে তাকে সেটাই দেবে, কিন্তু হাসি মুখে। ওই দান করছি ভিতরে কষ্ট রেখে ওই দানে কোনো পুণ্য হবে না। আপনার যদি ক্ষমতা না থাকে দেওয়ার দরকার নেই, কিন্তু যতটুকু দেবেন সেটা যেন মুখে হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। এটা গেল দ্বিতীয় নিয়ম। তাহলে আর তৃতীয় বাকি থাকলো কি? বলে আর একটা নিয়ম আছে, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে। ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়ান নারদ মুনি, আপনার সব কথা বুঝলাম, কিন্তু শেষ কথাটা বুঝলাম না। আপনি বললেন তৃতীয় নিয়মটা হলো আমি যাদেরকে দান করব তাদের কাছেই আঁচল পেতে ভিক্ষা চাইব। তো এটা একটা হাস্যকর ব্যাপার হবে না? আমি কাউকে দান করব আবার তার কাছেই আঁচল পাতবো, দান করলে আবার ফেরত নেবো তার থেকে। কিছু মনে করবেন না, একটা ঘটনা বলছি, অনেক বছর আগের ঘটনা। কীর্তনের আসরে কীর্তন চলছে, বুঝলেন? আর এমন সময় একটা লোক এসেছে, একটা 50 টাকার নোট ঝুলিয়ে সেফটি পিন দিয়ে আমাকে গেঁথে দিয়েছে, আর বলছে সুমন বাবু কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা উপহার দিলাম। খুব ভালো কথা। এবার গানের পর যখন বসে বিশ্রাম নিচ্ছি, দেখি ওই লোকটা ঘুরে ফিরে এসেছে, এসে বলে সুমন বাবু ওই যে 50 টাকাটা দিয়েছিলাম ওইটা ফেরত দিন। বলি এবার কি কথা? আপনি তো বললেন যে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা উপহার দিলাম। বলে না, তখন গ্রামের লোককে দেখানোর জন্য দিয়েছিলাম, এবার তো গ্রামের লোক কেউ দেখতে পাচ্ছে না, এইবার আপনি আমাকে ফেরত। আচ্ছা ঠিক আছে, আপনি 45 টাকা ফেরত দিন আর 5 টাকা আপনার কাছে রাখুন। এইরকম লোক। তাহলে এই লোকটার আচরণ শুনে আপনাদের হাসি পাচ্ছে যে 50 টাকা দান করে 45 টাকা ফেরত চাইছে। তো এইরকম হাস্যকর জায়গায় কি আমি যাব? আমি হলাম দ্বারকার রাজা কৃষ্ণ, আমি লোককে দান করব, দানই করব, আবার তার কাছে হাত পাতবো কেন? বলে শুনুন, আপনি লোকের কাছে দান করবেন আবার হাতও পাতবেন, কিন্তু আপনি কি চাইবেন? কাউকে যদি 1 কোটি টাকা দান করেন তার কাছে আপনি 1টি টাকা চাইবেন। 1 কোটি টাকা দান করার পর কেউ যদি 1 টাকা চায়, তাহলে সেটা দেখে কেউ কি হাসবে? বলে না, তা হাসবে না কেউ, কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই লাভ। কি লাভ হবে জানেন? আপনার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে
যখন দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে। কত সুন্দর তত্ত্ব বাবা। বলছে আপনি 1 লক্ষ টাকা দান করুন, কিন্তু 1টি টাকা তার কাছে ভিক্ষা নেই, তাহলে হবে কি? অহংকারটা হবে না যে আমি দান করেছি। ওটা কোনোদিন বলতে পারবে না যেমন দান করেছো তেমনি তার কাছেই আবার 1 টাকা তুমি ভিক্ষা নিয়েছো, তাই দানের অহংকারটা তোমার হবে না। বাহ, এ তো অপূর্ব কথা নারদ মুনি। সবই তো বুঝলাম, কিন্তু এত বড় যজ্ঞটা করাবো কোথায়? স্বর্গ থেকে দেবতা আসবে, পাতাল থেকে দৈত্য আসবে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসবে, এত বড় যজ্ঞ কোথায় হবে? শুনুন কৃষ্ণচন্দ্র, ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে। এই 10 কোটি তীর্থের মধ্যে একটি প্রধান তীর্থ হলো প্রভাস তীর্থ। ওই প্রভাস তীর্থে গিয়ে আপনি যজ্ঞ করাবেন। কেন এত তীর্থের নাম থাকতে আপনি প্রভাস তীর্থের নাম করলেন কেন? বলে তাহলে তো একটা ঘটনা শুনতে হয়। প্রভাস তীর্থ নামটা কেন হলো সেই ঘটনা শুনতে হয়। শুনুন তাহলে। আকাশে যে চন্দ্র দেবতা আছে, ওই চন্দ্র দেবতা দেখতে খুব সুন্দর, কিন্তু তার স্বভাবটি ভালো নয়। চন্দ্র দেবতার 27 জন স্ত্রী আছে, মানে জ্যোতিষীদের ভাষায় চাঁদের চারিপাশে যে 27টি নক্ষত্র, এই 27টি নক্ষত্রকে বলে চাঁদের স্ত্রী। অশ্বিনী, ভরণী, রোহিণী, কৃত্তিকা, এগুলো সব নক্ষত্রদের নাম। এই নক্ষত্ররা চাঁদের স্ত্রী হয়। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদের একবার দেবগুরু বৃহস্পতির স্ত্রীর প্রতি আকর্ষণ ঘটে। তাই দেবগুরু বৃহস্পতির স্ত্রীর প্রতি যখন চন্দ্র আকৃষ্ট হলো, বৃহস্পতি অভিশাপ দিল, রে দুষ্ট দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর কুদৃষ্টি। তাই যে রূপ যৌবনের জন্য তোর এত অহংকার, এই রূপ যৌবন তোর থাকবে না। 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ লাগুক না লাগুক, গুরুর অভিশাপ তো লাগবেই। তাই ওই চাঁদের উপরে বৃহস্পতির অভিশাপ শুরু হয়ে গেল। চন্দ্রের ক্ষয় হতে লাগলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন যখন ক্ষয় হয়ে গেল, আর একটা দিন ক্ষয় হলেই চাঁদ হয়ে যাবে নিশ্চিহ্ন। আর চাঁদের 27 জন স্ত্রী হয়ে যাবে বিধবা। তাই চাঁদের 27 জন স্ত্রী কি করলেন? রাতারাতি গিয়ে কৈলাসে শিব ঠাকুরের শরণাপন্ন হলেন। কারোর কোনো গতি নেই, তো শিব তার গতি। তাই চাঁদের 27 জন স্ত্রী শিব ঠাকুরের শরণাপন্ন। সবাই মিলে একবার হাত জোড় করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রঘুমেশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম গণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। মনীষমশেষ গুণম গুণহীন মহিষ গণলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराज सुतान्वित वाम तनुं तनु निंदित राजित कोटि विधुं विधि विष्णु शिरोधृत पाद युगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। महादेव ओम नमः शिवाय। महादेव ओम नमः शिवाय। ओम
শান্তিতে থাকতে দেবে না। আমি কারোর সাথে পাছে থাকবো না বলে হিমালয়ের কনকনে ঠান্ডার মধ্যে আমার ঘর বানিয়েছি, জানো, কৈলাস কনকনে ঠান্ডা। কিন্তু এইখানেও এসে মেয়ের দল কান্নাকাটি শুরু করেছে, আমার ধ্যান আর জমে। এই মেয়েরা এত কান্নাকাটি করছো কেন? কে তোমরা? আমাদেরকে আপনি চিনতে পারছেন না? আমরা আপনার নিকট আত্মীয়া। নিকট আত্মীয়া? একটু খুলে বলো না। শুনুন, দক্ষ রাজার একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল শিব ঠাকুরের, তার নাম সতী। আর দক্ষ রাজারই 27টি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে চন্দ্র দেবতা। তাহলে শিব আর চন্দ্র সম্পর্কটি কেমন? ভাইরা ভাইয়ের সম্পর্ক হল। আর তাহলে চন্দ্রের স্ত্রীগণ শিবের কে হচ্ছে? শ্যালিকা হচ্ছে। আমরা আপনার শ্যালিকা। ও তাই বুঝি মুখগুলো যেন চেনা চেনা লাগছিল। তা বলো, কোন দুঃখে আমার কাছে? দুঃখে পড়েই তো আসে। হ্যাঁ, দুঃখে না পড়লে কি আর আপনার কাছে কেউ আসে? আপনার সারা গায়ে ছাই মাখানো, হাড়ের মালা গলায় পরে বসে আছে, আবার ওদিকে কলকে ফুল, আবার ওদিকে বাঘের ছাল, আবার সাপ। কে আসবে আপনার কাছে বিপদে না পড়লে? তা বলো, কি বিপদে পড়েছো তোমরা? বিপদের কথা বলবো জামাইবাবু? শুনুন, আপনি ঘরের লোক বলে বলছি, দোষ করেছে স্বামী আর বিধবা হতে চলেছি আমরা। তার মানে ওই চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়েছিল, তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 15 থেকে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে চন্দ্র। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন ক্ষয় হলেই চন্দ্র হয়ে যাবে শেষ, আর আমরা হয়ে যাব বিধবা। তাই আপনি দয়া করে আমাদেরকে বিধবা হবার হাত থেকে বাঁচান। শিব ঠাকুর বলছে, ও এই কথা, আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। শোনো, ওই যে একখণ্ড চাঁদ এখনো টিকে আছে, ওই একখণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে রেখে দাও। আমার জটার মধ্যে চাঁদ লুকিয়ে থাকবে, এই জটায় কারোর অভিশাপ যাবে না। সেই যে ওয়াটারপ্রুফ ঘড়ি হয় না, ওয়াটারপ্রুফ ঘড়ি হতো আগে, সেই জল ঢুকতো না, জলে চুবিয়ে দিলেও জল ঢুকতো না তার ভিতরে, তাকে বলে ওয়াটারপ্রুফ ঘড়ি। তেমনি আমার এই জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ, এর মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না। তাই আমার জটায় ওই একখণ্ড চাঁদকে রাখো। তাই একখণ্ড চাঁদকে শিবের জটায় সেদিন থেকে রাখা হলো। ওই জন্য আপনারা শিব ঠাকুরের মূর্তিতে বা ছবিতে দেখবেন জটায় একখণ্ড চাঁদ, মানে 15 দিন ক্ষয় হয়ে যাবার পর একদিনের যে চাঁদ, সেই এক ফালি মানে এক কলা চাঁদ, ওই চাঁদ শিবের জটায় যখন থেকে গেল আর তার ক্ষয় হলো না। কিন্তু আকাশে তো আর চাঁদ নেই, আকাশ তখন অন্ধকার। এবার রাতের বেলায় যখন বৃহস্পতি বেরিয়েছে রাস্তায়, হোঁচট খেয়ে পড়ছে, তখন মনে মনে ভাবছে চাঁদটা যদি আকাশে থাকতো তাহলে অন্তত হোঁচট খেতে হতো না। হ্যাঁ, চাঁদকে গুরুতর অভিশাপ দিয়ে দিয়েছি, এখন আকাশ তো অন্ধকার। চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে বলতাম সোম তীর্থে গিয়ে স্নান করলে পরে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থ, সোম তীর্থটা কোথায়? আপনারা ভারতের ম্যাপ যদি দেখেন, ভারতবর্ষের পশ্চিম দিকে যে রাজ্যটি আছে সেই রাজ্যটির নাম গুজরাট। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ, আর সেই সোমনাথ মন্দির ওই গুজরাটে সমুদ্রের ধারে অবস্থিত। এত ধনরত্ন ছিল ওই সোমনাথ মন্দিরে যে সুলতান মাহমুদ 17 বার লুণ্ঠন করেছে ওই সোমনাথ মন্দির, তবুও ভারতবর্ষের মণিমাণিক্য শেষ করতে পারে। 17 বার লুণ্ঠন করেছিল সোমনাথ মন্দির সুলতান মাহমুদ। সেই সোমনাথ মন্দিরটাই হচ্ছে সোমতীর্থ, গুজরাটের পশ্চিম দিকে সমুদ্রের ধারে অপূর্ব শিব মন্দির। এখনকার দিনে গিয়ে দেখবেন কি অপূর্ব শিব ঠাকুরের ওখানে মন্দির, আপনার মন একদম জুড়িয়ে যাবে। আমি দর্শন করে এসেছি, ওই সমুদ্রের তীরে সোমনাথ মন্দির আর সুন্দর সমুদ্রের হাওয়া, মনটা যেন একদম ভরে যায়।
ওই সোমনাথ মন্দির থেকে হাফ কিলোমিটার সামনেই একটা ত্রিবেণী সঙ্গম আছে। যেমন এলাহাবাদে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, তাই বলে ত্রিবেণী। কিন্তু এখনকার দিনে শুধু গঙ্গা যমুনাই দেখা যায়, সরস্বতী নদীটা আর দেখা যায় না। ঠিক তেমনি ওই সোমনাথ মন্দিরের হাফ কিলোমিটার সামনে সমুদ্রে 3টে নদী এসে মিশেছিল, কিন্তু এখনকার দিনে সেখানে একটাই নদী আছে, খুব ছোট হয়ে আছে সেটা। ওই যে ত্রিবেণী সঙ্গম, ওই সঙ্গমটাকেই বলা হয় প্রভাস তীর্থ। ওইখানে যদি কেউ স্নান করে তাহলে সে তার হারানো জ্যোতি খুঁজে পাবে, তার ক্ষয় রোগ দূর হয়ে যাবে। এই জন্য চাঁদকে নিয়ে গিয়ে ওইখানে স্নান করানো হলো। আর যেই চাঁদকে নিয়ে স্নান করানো হলো, এই যে 15 দিন ধরে তার জ্যোতি কমে গেছিল, আবার 15 দিন ধরে তার জ্যোতি বাড়তে লাগে। তাই এখনো আপনারা আকাশে দেখবেন সেই নিয়মটাই রয়েছে। 15 দিন ধরে চাঁদের জ্যোতি কমে যায়, আবার 15 দিন ধরে চাঁদের জ্যোতি বাড়তে থাকে। ওই সোমতীর্থে মানে সোমনাথ মন্দিরের হাফ কিলোমিটার সামনে যেখানে চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই জায়গাটার নতুন নামকরণ হয়ে গেল প্রভা যুক্ত আসো প্রভাস তীর্থ। আগে নাম ছিল ত্রিবেণী সঙ্গম, চাঁদের স্নান করার পর ওই জায়গাটার নাম হয়ে গেল প্রভাস। কেন না চাঁদ তার হারানো প্রভা ফিরে পেল, তাই তীর্থটির নাম প্রভাস তীর্থ। আপনারাও দর্শন করবেন। ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের শুভ আবির্ভাব উপলব্ধি করা যায়। তার মধ্যে প্রথম জায়গাটি হচ্ছে ওই গুজরাটের সোমনাথ মন্দির, সোমনাথ মন্দির। সেই হাফ কিলোমিটার সামনেই প্রভাস তীর্থ। ওইখানে যখন চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিল, হে কৃষ্ণচন্দ্র তুমিও তো চাঁদ, যদি ওইখানে গিয়ে যজ্ঞ করো তোমার সব ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে। বাহ, প্রভাস তীর্থের মহিমা শুনে খুব ভালো লাগলো। কিন্তু এবার সমস্যা হচ্ছে, এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণটা কে করবে? নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নিমন্ত্রণের ভার কেবা লবে, নিমন্ত্রণের ভার কেবা লবে, শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, দেবর শিরে ভার দেহ এবে, ওই দেবর শিরে ভার দেহ এবে। নারদ মুনিকে দায়িত্ব দিয়ে দাও নিমন্ত্রণের, তাহলে যাদের নামে চিঠি থাকবে তারাও নেমন্তন্ন পাবে, আর যাদের নামে চিঠি থাকবে না তারা আগে পাবে, কাজেই কেউ বাকি থাকবে না। নারদ মুনি বলছে, বাহ, এই দায়িত্ব যদি আমি পাই তাহলে ইতিহাসে তো আমারও নামটা লেখা থাকবে। আপনি চিঠিগুলো লিখে দিন, বিতরণের দায়িত্ব আমার। তাই চিঠি লেখা শুরু হলো। প্রথম চিঠি কাকে লিখবে গো? যজ্ঞ করতে গেলে প্রথম আবাহন জানাতে হয় শিব ঠাকুরকে, কারণ শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাইও পার পায়নি। দক্ষ রাজার যজ্ঞ পণ্ড হয়ে গেছিল শিবহীন যজ্ঞ করতে গিয়ে। তাই প্রথম নিমন্ত্রণ শিব ঠাকুরের জন্য। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, 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 গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, সেজে পদ্মজনী, সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পদ্ম লেখে নিজ করে, আর সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। বলি একে একে পত্র লিখে, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে, বলি যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে, যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে, একে একে পত্র লিখে যে দিল, পত্র লেখে নিজ করে, আজ পত্র লেখে নিজ করে। নামে নামে পত্র লেখা হয়েছে। দাদা বলাই সংশোধন করছেন। দাদা বলাই বলে, ভাই রে কানাই,
চিঠি দেখলাম বটে, কিন্তু যাদের কোলে পিঠে আমরা বড় হলাম, সেই মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ। ওই তাদের নামে তো কোনো চিঠি নাই। কৃষ্ণ বলে, দাদা গো, সবার কাছে চিঠি লিখবার মতো পড়াশোনা করেছি বটে, কিন্তু ওই মা যশোদাকে কিছু লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, কত না ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে। আমি কি বলে বা ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম মায়ের প্রাণ। আমি কি বলে বা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। শোন ভাই, অভিজ্ঞতার একটা দাম আছে। আমার থেকে পড়াশোনা তুই বেশি করেছিস, কিন্তু তোর থেকে বয়সে তো আমি বড়, তাই আমি বলছি তুই লেখ। মায়েরা, কৃষ্ণ আর বলরামের পড়াশোনা জানেন তো? কৃষ্ণ আর বলরাম দুই ভাই শুধু গরু চড়িয়েছে তা নয়, শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে এরা দুই ভাই পড়াশোনা করেছে। বলরাম শিখেছিল ধনুর্বিদ্যা, আর কৃষ্ণচন্দ্র শিখেছিলেন 64 বিদ্যা। আমরা একটা MA পাশ করলেই কত বড় পণ্ডিত মনে করি নিজেকে, আর 64টা বিষয়ে MA এর সমতুল্য জ্ঞান অর্জন করেছিলেন কৃষ্ণচন্দ্র শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। 64 বিদ্যায়, 64 কলায় তিনি জ্ঞান লাভ করেছিলেন। তাই বলাই বলছে, পড়াশোনা তুই বেশি করেছিস ভাই, কিন্তু তোর থেকে তো আমি বয়সে বড়, তাই আমার একটা অভিজ্ঞতার দাম আছে। আমি বলছি, তুই চিঠি লেখ। মা গো যশোদে, কত না ব্যথা দিলাম তোমার প্রাণে, কিন্তু কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। সন্তান বলে আমায় ক্ষমা করে দিও মা। এই প্রভাস তীর্থে তুমি এসে যদি আশীর্বাদ না করো, আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে যদি আশীর্বাদের নেমন্তন্ন করা যায়, মা আসবেই আসবে। তাই মাকে দিল আশীর্বাদের নিমন্ত্রণ। আর নন্দরাজাকে লিখলো, বাবা আমি তো ছোটবেলায় বৃন্দাবনের মাঠে হাটে শুধু দুষ্টুমি করতাম, আর আপনি বড় বড় যজ্ঞ করাতেন, কাজেই যজ্ঞ করানোর অভিজ্ঞতা আপনার আছে। আপনি নিজে এসে দাঁড়িয়ে থেকে এই যজ্ঞ পরিচালনা করে দিন, যাতে আপনার ছেলে কৃষ্ণচন্দ্রের অসম্মান না হয়। আর শ্রীরাম সুদামকে লিখলো, ওরে শ্রীরাম, ওরে সুদাম, যজ্ঞ করার সময় ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবনের পাকা পাকা ফল আনবি, ওই ফলই আমি খাব। আর বলরামের আড়ালে রাধারানীকে লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। আমায় এসে শক্তি সঞ্চার করো, যাতে দান ব্রত যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। সকলের নামে নামে চিঠি লিখে দিয়ে নারদ মুনির মাথায় তুলে দিলেন। আর ওই চিঠির বোঝা পেয়ে নারদ মুনির কি আনন্দ বাবা! নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, ওই নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। বৃন্দাবন ধামে আসি উপনীত হলো, বৃন্দাবন ধামে আসি উপনীত হলো। কৈলাস বৃন্দাবনে তো যাব, কিন্তু আগে দেবাদিদেব মহাদেবকে না বললে হবে? হ্যাঁ, ওনার শ্বশুর রক্ষা পায়নি, আর আমরা পাবো? কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি
প্রাপ্ত হলো। দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম জানিয়ে নারদ মুনি বলে, মামা আরে কি হলো ভাগ্নে? ও মামা, আরে কি হলো? তুমি কৈলাসে বসে শুধু ধ্যানই করে। আরে আমার তো শুধু ধ্যান করাই কাজ। শোনো মামা, হ্যাঁ, পৃথিবীতে কি হলো কোনো খবরই রাখলে না। আরে আমারও সব খবর রাখার কোনো দরকার নাই, সব জায়গা অফিসার ফিট করা আছে। হ্যাঁ, এই বলে কি? হ্যাঁ, সব জায়গা অফিসার ফিট করা আছে। বলছে সব জায়গায় অফিসার ফিট করা আছে। তাহলে আমি কি অফিসার যে খবর এনে এনে দেবো? ইনফরমেশন অফিসার। তাই হলো মামা, আমি তোমাকে সংবাদ দিচ্ছি, শোনো। প্রভাস তীর্থে কৃষ্ণচন্দ্র বিরাট বড় দান ব্রত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। ও তাই নাকি? তবে তুমি একা যাবে না, তাহলে সাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে যাবে। ও সবার হ্যাঁ। সবার নিমন্ত্রণ? ভূত প্রেত দৈত্য দানব সবাই যাবে, আর ডাকিনী যোগিনী এরা? ডাকিনী যোগিনীও যাবে। ও তাহলে তো খুব আনন্দের বিষয়। শুধু পেট ভরে খেতে পাবে তা নয়, আচ্ছা, যা চাইবে তাই পাবে। তাই? পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। বম বম বলি ভোরা করয়ে নট, এ বোম বোম করি ভোলা করো এ নর্তন, বোম বোম করি ভোলা করো এ নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্রহেরি ভোলানাথের আনন্দ, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। পত্রহেরি ভোলানাথের আনন্দ ধরে না। আরে বম বম বলি ভোলা করয়ে নটন। বম বম বলি ভোলা করয়ে নর্তন। শিব ঠাকুর আনন্দে নাচছে। স্বর্গে নিমন্ত্রণ সেরে, পাতালে নিমন্ত্রণ সেরে, শেষকালে বৃন্দাবনের দিকে পা বাড়ালো নারদ মুনি। বৃন্দাবনের দিকে নারদ এসে দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। ওরে আমার জীবন কানাই, তোকে আর এঠো ফল খাওয়াবো না রে। আমরা এঠো ফলার খাওয়াবো না রে। আমাদের জীবন কানাই, আয় রে ফিরে এঠো ফলার খাওয়াবো না রে। আমাদের জীবন কানাই আইরে ফিরে এঠো ফলার খাওয়াবো না রে। শ্রীদাম নারদমণি, নারদমণি আমাদের ভাই কানাই আমাদের কথা মনে রেখেছে। কি বলছিস রে তোরা? এই দেখ কৃষ্ণচন্দ্র দানব্রত যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে তোদের নিমন্ত্রণ করেছে। বলেছে ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে, আর তোরাই সেই ফল নিয়ে যাবি। তোদের নিয়ে যাওয়া ফলই কৃষ্ণ খাবে, অন্য ফল খাবে না। উমা তাই নাকি? তাহলে তো আমাদের কাঁদলে চলবে না। চল চল বনে বনে যাই, ভাই কানাইয়ের জন্য ফল সংগ্রহ করি। আরো 2 পায়ে গিয়ে নারদ দেখে নন্দরাজা চন্দন কাঠের চিতা সাজিয়ে সর্বঙ্গে ঘৃত লেপন করে দাঁড়ায় আছে। কানাই বলে ওই চিতায় ঝাঁপ দেবে বলে দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ
ভাতে জীবার তরে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে। নন্দ মহারাজ, এ আপনি কি করছেন? না না নারদ, আমার গোপালকে না দেখতে পেয়ে আর আমার বাঁচার ইচ্ছা নেই, আমি আর বাঁচতে চাই না। এসব কি বলছেন আপনি? এই দেখুন, আপনার ছেলে কৃষ্ণচন্দ্র দান ব্রত যজ্ঞ করবে আর আপনাকে নিমন্ত্রণ করেছে, আপনি গিয়ে সেই যজ্ঞ পরিচালনা করবেন যাতে ত্রুটি না থাকে। ওমা, তাই নাকি? আমাকে পরিচালনা করে দিতে হবে যজ্ঞ? তাহলে আমার তো কাঁদলে চলবে না। কে আছিস? আমাকে রাজ পোশাক এনে দে, আমি রাজার বাবা হয়ে যাব, যজ্ঞ পরিচালনা করে দেব, মণিমুক্তার মালা দিয়ে আমার ছেলেকে সাজিয়ে দেব। ওদিকে মা নন্দ রানী করে নবনী হিরে দারে দারে। মাতা আনন্দ রানী ওরে গোপাল গোপাল, গোপাল, তোকে আর তেমন করে বাঁধবো না রে, তেমন করে বাঁধবো না রে। একবার মা মা বলে আয় রে ফিরে। গোপাল আমার গোপাল এলি? না মা, আমি তো নারদ মুনি। মা, তুমি কি দেখতে পাও না? নারদ যেদিন থেকে আমার গোপাল গেছে সেদিন থেকে আমার যে চোখের জ্যোতিও গেছে, তাই নাকি? তাহলে শোনো মা, তোমার গোপালের হাতের লেখা চিঠি তুমি একবার চোখে বুলিয়ে নাও, তাহলে তুমি দৃষ্টি ফিরে পাও। ওই চিঠি যেই একবার চোখে বুলিয়ে নিল, আহা হা, আমার গোপাল কি সুন্দর লিখেছে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। ওরে, তুই আমার কুপুত্র কে বলেছে? তুই প্রথমে গেলি মথুরায়, তারপর গেছিস কুরুক্ষেত্রে, তারপর গেছিস দ্বারকায়। কেন? এই অশান্ত ভারতবর্ষকে শান্ত করার জন্য। সারা ভারতবর্ষের চিন্তা তোর মাথায়, আমার কথা ভাবার সময় কোথায় তোর? তবু যে আমাকে ডেকেছিস বাবা, আমি তোকে নিশ্চয়ই আশীর্বাদ করতে যাব। আমি আশীর্বাদ করতে যাব, তবে মা তো আর খালি হাতে আশীর্বাদ করতে পারে না। আমি ছানা মাখন বানিয়ে নিয়ে যাব, তোকে খাওয়াবো, তারপর আশীর্বাদ। তাই মা যশোদা ছানা মাখন বানাতে লাগলো। আরো 2 পায়ে গিয়ে নারদ মুনি রাধা রানীর কুঞ্জের কাছে।
এইবার এসে দেখলেন রাধারানীর আরো করুণ দশা। পদ্ম ফুলের পাপড়ির বিছানা বানিয়ে রাধারানীকে শুইয়ে রাখা হয়েছে, কিন্তু এত তাপ রাধারানীর অঙ্গে, ওই পদ্ম ফুলের পাপড়ি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। রাধারানীর এবার শেষ কথা শোনা যাচ্ছে। রাধারানী বলছে, সখী রে, আমি বুঝি আর বাঁচব না, তাই আমার শেষ ইচ্ছা তোদের জানাইয়ে রাখি। আমার মৃত্যুর পর শুনেছি আমার এই দেহ নাকি পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আমাদের মৃত্যুর পর বাবা শরীরটা 5টি ভূতে মিলিন হয়ে যায়, মানে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আমাদের শরীরটা তৈরি হয় কি দিয়ে? 5টা জিনিস দিয়ে। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ বা জ্যোতি, মরুত মানে বাতাস, আর ব্যোম মানে আকাশ বা ফাঁকা জায়গাগুলো। শরীরের ভিতরে ফাঁকা জায়গা আছে, সেগুলো আকাশের অংশ। এই 5টি তত্ত্ব দিয়ে শরীর তৈরি হয়, তাই মৃত্যুর পর এই 5টি তত্ত্ব আবার 5টি তত্ত্বেই মিশে যায়। তাই রাধারানী বলে যে আমার মৃত্যুর পর এই 5টি তত্ত্ব তো 5টি তত্ত্বে মিশে যাবে, তারা যেন কৃষ্ণ সেবা করতে পারে। প্রথম তত্ত্ব কি বললাম? ক্ষিতি বা মাটি। আমার শরীরের মাটি অংশ যদি মাটিতে মিশে যায়, কোথায় যাবে জানিস? যে পথের উপর দিয়ে গোবিন্দ হেঁটে যাবে, আমার শরীরের মাটি যেন সেই পথের ধুলা হয়ে যায়। হরি বল, হরি। তাই বলি, যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা পহু অরুণ চরণে চলি যাত। গো মঝুয়ঙ্গ ক্ষিতি তাহা তাহা ধরণী হইয়ে মঝু গাত, তাহা তাহা ধরণী হইয়ে মধু গাত। শরীরের মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার চরণ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে, চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়, তাহা তাহা ধরণী হোক মধু গাত। মায়েরা মনে রাখুন, 5টি তত্ত্ব। এই শরীর তৈরি হবার সময় 5টি তত্ত্ব লাগে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি আগে বললাম মাটি, এবার বলবো অপ। অপ মানে কি বলেছিলাম? জল। শরীরে জল শুকিয়ে গেলেও লোকে মারা যায়। কোনো মানুষের শরীর থেকে যদি জলটা মাইনাস হয়ে যায়, সে আর বাঁচবে না। ডাক্তারি ভাষায় বলে ডিহাইড্রেশন। তাহলে 5টি তত্ত্বের মধ্যে জল হলো দ্বিতীয় তত্ত্ব। আমার মৃত্যুর পর আমার শরীরের জলটাও তো জলে মিশবে। কোথায় যাবে? না, যে সরোবরে গোবিন্দ স্নান করেন, আমার শরীরের জল যেন তাকে গিয়ে স্নান করিয়ে দেয়। যো সরোবরে বধূ নীতি নীতি না হো, মঝু অঙ্গ সলিল জাগত হুমা হো। ক্ষিতি, অপ, তারপরে কি? তেজ। তেজ মানে জ্যোতি বা তাপ। আমার শরীরের জ্যোতিটা কোথায় যাবে? না, যে আয়নায় গোবিন্দ মুখ দেখবে, আমার শরীরের জ্যোতি যেন ওই আয়নায় যায়। যদর্পণে বধূ নিজ মুখ চাহ, দর্পণে বধূ নিজ মুখ চাহ, মঝু অঙ্গ জ্যোতি জাত ছুমাহ। মধু অঙ্গ জ্যোতি জাত
শরীরের জ্যোতি যেন সেই আয়নায় যায়, তাহলে কি হবে? তখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে, তার বদন ঝলমল ঝলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে। বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে, মধু অঙ্গ জ্যোতি জাগত ঝুমা ক্ষিতি অব তেজ। তারপর কি বলেছিলাম? মরুত। মরুত মানে বাতাস। শরীরের ভিতর অক্সিজেন যাচ্ছে আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসছে, কাজে এই বাতাসটাও শরীর গঠনে সহযোগিতা করে। আমার মৃত্যুর পরে এই বাতাস তো বাতাসেই মিশবে, কোথায় যাবে না? যে পাখা দিয়ে কৃষ্ণ হাওয়া খায়, সেই পাখায় গিয়ে যেন তাকে সেবা করে। জয়ী বিজনে বধূ বিজয়ী গাত, মঝুয়ঙ্গ মরুত হুক মৃদুবাত। ক্ষিতি অব তেজ মরুত। শেষটা কি? পঞ্চম বোম। এই বোম বানানো হচ্ছে বয় জফলা ও কর্ম। বয়কর্ম বোম না, বয় জফলা ও কর্ম ব্যোম। এই ব্যোম মানে আকাশ। শরীরের ভিতর ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। এই আকাশ তত্ত্ব আকাশে মিশে যায় মৃত্যুর পর। আমার মৃত্যুর পরে এই আকাশ তত্ত্ব গিয়ে যেন সেই আকাশে মেশে, যেই আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে। তাহলে সেবা করবি কি করে? বলছি কিভাবে সেবা করব। যাহা পহু ভরময়ী জলধর শ্যাম, যাহা প্রভু ভরময়ী জলধর শ্যাম, মধুয়ঙ্গ গগন জাগত ছুঠাম, মধু অঙ্গ গগন জাগত ছুঠাম, যে গগন তলে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ যেন সেই গগনে যায়। তাহলে সেবা করবে কি করে? আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব, গোবিন্দের তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে। ওই তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে। ওই তাপিত অঙ্গ শীতল হবে, হয়ে ছায়া ধরব, মধু অঙ্গ গগন জাগত ছুঠাম। এত সুন্দর বৈষ্ণব পদ মা, কীর্তনের সম্পদ এই সব গান। এত সুন্দর গানটি যার লেখা, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করবেন। তিনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা, তার নাম গোবিন্দ দাস। বর্ধমান জেলায় শ্রীখণ্ড, কাটোয়ার কাছে শ্রীখণ্ড গ্রাম আছে, কাটোয়ার কাছে। ওই শ্রীখণ্ড ছিল গোবিন্দ দাসের মামার বাড়ি। মামা বাড়িতেই তার জন্ম, সেখানেই তার বড় হয়ে ওঠা। সেই গোবিন্দ দাসের লেখা এত সুন্দর পদ। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, ছোমর কত তনু তোহে কিয়ে ছড়ি, মোর কত তনু তোহে কিয়ে ছড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে বিনোদিনী, তুমি একবার নিজের হৃদয় পানে চেয়ে দেখো, চেয়ে দেখো হৃদয় মাঝে, চেয়ে দেখো হৃদয় মাঝে, দেখবে কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো হৃদয় মাঝে, সবর কত
নারদ মুনি বলছেন, রাধে তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা কেন ভাবছো? আমি আছি কি করতে? আমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বুঝিয়েছি দান ব্রত যজ্ঞ করবে প্রভাস তীর্থে, তুমি গিয়ে তাকে শক্তি সঞ্চার করবে। সেজে গুজে নাও, তুমি কৃষ্ণের মনোমোহিনী, তুমি কৃষ্ণের শক্তি সঞ্চারিণী। যা। রাধারানী তখন বলছেন, কই রে ললিতা, আমায় সাজিয়ে দে, আমি যে কৃষ্ণ দর্শনে যাব। রাধারানী যখন সাজগোজ শুরু করেছেন, মায়েরা এই রাধারানীর সাজগোজ দেখে এবার একজনের গা জ্বলতে শুরু করেছে। কে বলুন তো? ওই কুটিলা। মরণ দশা, এত লোকের মরণ হয়, আমার বৌদির আর মরণ হয় না। ওই কেলে ছোড়ার জন্য কেঁদে কেঁদে সোনার বরণ কালি করে ফেললে গো, কিন্তু মরণ হয় না। এই দেখো এখন আবার সেজে গুজে ওই প্রভাস তীর্থে যজ্ঞ দর্শনে যাবে। দাদাকে বলি ঘটনাটা। দাদা, আরে কি হলো? ও দাদা, আরে কি হলো বলবি তো? এই তোমার বউ। আচ্ছা, কি করেছে বউ? দেখো ওই কেলে ছোড়া কৃষ্ণচন্দ্র হ্যাঁ, দ্বারকায় রাজা হওয়ার পর হাতির 5 পা দেখেছে। সে নাকি এখন বিরাট বড় যজ্ঞ করবে। আচ্ছা, আর সেই যজ্ঞে তোমার এই গিন্নি রূপের ডালি নিয়ে গিয়ে হাজির হবে। তাই নাকি? ও, এক্ষুনি কিছু একটা হেস্ত নেস্ত করে দাও। এই যে হেস্ত নেস্ত করছে, এই মায়ের খাড়া নিয়ে এই ব্যবস্থা করছে ওর একটা। দ্বিখণ্ডিত করে দাও। যেই না আয়ান বলেছে খাড়া নিয়ে দ্বিখণ্ডিত করে দেব। এতদিন রাধারানীর ভিতরে সবাই ক্রন্দন দেখেছে, প্রেম দেখেছে, কিন্তু ক্রোধ দেখেনি। আজকে রাধারানীর ভিতরে ক্রোধ। যখনই যশোদার কোলে বসেছেন গোপাল, যশোদা বলছে, তুই তো আমাকে নেমন্তন্ন করেছিস বাবা আশীর্বাদের জন্য। মা কি খালি হাতে আশীর্বাদ করতে পারে? এই যে আমি ছানা মাখন বানিয়ে এনেছি, একটু খা, তারপর তো আশীর্বাদ। যেই না গোপালকে ছানা মাখন খাওয়াতে গেছে, অমনি দেবকী এসে বাধা দিয়েছে। যশোদা, ছানা মাখন খাওয়াতে হয় আমি খাওয়াবো, তুমি আমাকে তুলে দাও। কেন দেবকী? ও তো আমারও ছেলে। আহা হা, তোমার ছেলে হলো কি করে? কেন, আমি যে ওকে কোলে করে বড় করেছি। আহা, কোলে করে বড় করলেই কি মা হওয়া যায়? পেটে ধরতে হয়, পেটে। শোনো, কাকের বাসায় কোকিল বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? তেমনি আমার ছেলে তোমার বাড়িতে বড় হয়েছে, তার মানে তুমি মা হয়ে গেলে? আমি ওকে পেটে ধরেছি। যশোদা বলে, গোপাল, তুই আমার বুকের দুধ খেয়ে বড় হয়েছিস, বল আমি তোর মা নই? গোবিন্দ দেখছে একজন আমার জন্ম দায়নি, একজন আমায় অমৃত দায়নি, আমি কাকে ছোট করব? দুজনেই তো আমার মা। তাই গোপাল থাকলেন নীরব। মায়ের সমস্যা মেটানোর জন্য জগৎ জননী দুর্গা এসে দাঁড়ালেন। আজকে মহা সমস্যা বেঁধেছে, ছেলে একটি আর মা দুজন। কাজেই কে আসল মা সেটা এবার পরীক্ষা হবে। জন্ম দিলেই হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা? তাই দুজন মা একদিকে দাঁড়াও, আর গোপাল বিপরীত দিকে দাঁড়াও। মাঝখানে 100 খানা কাপড় টাঙিয়ে দাও। যে মায়ের দুগ্ধধারা শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে পড়বে, সেই হবে আসল মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে। কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। দেব কারো তনয়, কারো তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয়, কারো তনয়। তনয় মানে ছেলে, মনে হয় কারো তো নয়, কার ও তনয়। মনে হয় কারো তনয়, কারো তনয়। মনে হয় কারো তো নয়, কার ও তনয়। মনে হয় কারো তনয়, কারো তনয়। মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়। মনে হয় কারো তনয়, যে ভজে তারি তো হয়। মনে হয় কারো তনয়, যে ভজে তারি তো হয়। মনে হয় কারো তনয়,
দেবকী অহংকার করে বলছে আমার গর্ভে জন্ম নিয়েছে, দুধ খাবে না মানে? গর্বে দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। যশোদা বলছে সারা জীবন আমার কোলে বড় হলো গোপাল, আর আজকে আমি পরীক্ষা দেব আমি মা কিনা। হ্যাঁ, গোপাল বলিয়া কাঁদয়ে মা। গোপাল রে, গোপাল রে, ওই গোপাল বলিয়া কাঁদয়ে মা। দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়, পরে গোপালের বদনে যায়। স্নেহ ভরে মা যশোদা যখনই গোপাল বলে কেঁদে উঠলেন, 100টি বস্ত্র ভেদ করে ওই দুগ্ধধারা গোপালের বদনে গেল। কেন হবে না? অবিশ্বাস্য মনে হলেও ঘটলো। কেন ঘটলো? চণ্ডীদাস বলছেন, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। ওদিকে একটাই দরজা বাকি আছে, সেইখানে আসছেন রাধারানী। ওদিকে বেদ মন্ত্র শুরু হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। ওম আগ্নে মিলে। মায়েরা, আমি কিছু বেদ মন্ত্র এখানে বলবো। আমি যখন হাতটা সামনের দিকে এরকম করব, এই যে এই খাড়া থেকে যখন সামনে করব, তখন আপনারা উলুধ্বনি দেবেন। হ্যাঁ, ওম আগ্নে, এখন নয়। ওম আগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে ওম অগ্নেঃ পূর্বেভির্ষিভিরিड्यो নূতনৈরূত स देवा एह वक्ष्यति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निनारयिमश्नवत् कोशमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सारः वितेव सुनवे अग्नेषु पयनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा ओम स्वस्ति नो इंद्र वृद्धस्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम शांति 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 हरि যজ্ঞের মন্ত্র চলছে, আর সেই সময় প্রাণ গোবিন্দ শুনতে পেলেন পূর্ব দিকের দরজায় রাধারানীর কান্না। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ওগো ঘরে বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। लड़कियां, तुम लोग कहां से आ रही हो? আমরা বৃন্দাবন থেকে আসছি, তোমাদের রাজাকে আসতে বলে। হ্যাঁ, राजा तुम लोगों के सामने कैसे क्यों आएंगे? राजा महाराजा अभी यज्ञ कर रहे हैं। তোদের রাজা যিনি না, তিনি এনার চরণের দাস, জানিস? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, লাজের কথা বলতে হয়। বড় লাজের কথা বলতে লজ্জা হয়, লাজের কথা বলতে লজ্জা হয়। তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কথা বলতে লজ্জা হয়।
যা যা, মহারাজকে গিয়ে বল আমরা বৃন্দাবন থেকে এসেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র যখনই এসেছেন, হাতে রাজদণ্ড, হাতে যেই রাজদণ্ড দেখতে পেয়েছেন, অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। ললিতা, বৃন্দাবনে ফিরে চল। আমরা তো রাজা কৃষ্ণকে দেখতে আসিনি, আমরা তো রাখাল কৃষ্ণকে ভালোবেসেছিলাম। আমরা রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই আমরা না, দেখতে চাই সেই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। আমরা তো রাখাল কৃষ্ণ দেখতে চাই, রাজা কৃষ্ণ নয়। অমনি গোবিন্দ আমার যোগ মায়াকে স্মরণ করলেন। ওগো কাত্যায়নী যোগ মায়া, তুমি এবার লীলার সহায় হও। এটা তো দানব্রত যজ্ঞ, যে যা চাইবে হাসি মুখে তাই দিতে হবে। আমি সবাইকে সবকিছু দিতে পেরেছি, কিন্তু রাধারানীর দর্শন চাইছেন। আমি যদি তাকে দর্শন দিতে না পারি, তাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। রাধারানী আমাকে রাজা বেশে দেখতে চাইছেন না, রাখাল বেশে দেখতে চাইছেন। তাই মা যোগমায়া, তুমি আমাকে রাখাল সাজিয়ে দাও। তখন যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, রাধারে দর্শন দিল, রাধারে দর্শন দিল। যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, তাই দিল সবার আশা মিটাইল, যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। চাইল তাই দিল সবার আশা মিটাইল। এইবার প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হচ্ছে, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল, ভাগ্যজ্ঞ সম্পূর্ণ হইল। প্রাণ গোবিন্দের বাঁদিকে রাধারানী গিয়ে দাঁড়ালেন। সকল সখীরা জয়ধ্বনি দিতে লাগলেন। নারদ মুনি এই যুগল দর্শন করে আনন্দে বীণা বাজাতে লাগলেন। তখন নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, কৃষ্ণপদে করে নিবেদন, কৃষ্ণপদে করে নিবেদন। বলে কি আর বলবো আমি দেহ পদ ছায়া তুমি, কি আর বলিব আমি দেহ পদ ছায়া তুমি, শুনয় হে নন্দের নন্দন। হে নন্দের নন্দন। কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না গো যুগল কিশোর, আমি আর কিছু চাই না। যেন আমায় দিতে হয় তো চরণ দিও, আর কিছু চাই না। হে গোবিন্দ দিতে হয়তো চরণ দিও, যেন চরণ ছাড়া করো না। হে গৌর হরি হয়তো চরণ দিও, চরণ ছাড়া করো না। হে দিতে হয়তো চরণ দিও, চরণ ছাড়া করো না। হে দিতে হয়তো চরণ দিও, ছাড়া করো না। দিতে হয়তো চরণ দিও, আর কিছু নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, নটবর হেরি তাহা জানি তাই প্রভাস যজ্ঞে রাধা গোবিন্দের মিলন হলো। আমরা একটা ভজন গাইতে গাইতে বিশ্রাম দিই। প্রভুজি तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, जाके अंग अंग बास समानो, जाके अंग अंग बास समानो। प्रभु जी तू चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। ओ प्रभु जी
घन बन हम मोरा रे, तुम घन बन हम मोरा, मोरा तुम घन बन हम मोरा, तुम घन बन हम मोरा। जैसे चितवत चंद्र चकोरा, चित्रवत चंद्र चकोरा, जी चंदन हम पानी, चंदन तुम मोती हम धागा रे, तुम मोती हम धागा, जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा। प्रभु जी तुम चंदन हम पानी, पानी तुम हम बात, तुम जाके जोत बरे दिन राती, प्रभु जी तुम स्वामी हम दासारे, ऐसे भक्ति कर रही दास, ओ ऐसे भक्ति कर रही दास, प्रभु जी तुम चंदन तुम चंदन राधा श्यामेর মিলন হলো মরি কি মাধুরী, রাধা শ্যামের की माधुरी, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি, হরে বলুন হরি হরি, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নিতাই গৌর হরি